হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নদী কুকিং অ্যান্ড ব্লগস এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনের নতুন আরও একটি ভিডিও। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো বন্ধুদের সঙ্গে কিন্তু আজকে ভীষণ মজার একটি পিঠা রেসিপি শেয়ার করব, যে জিনিসটা আমার মনে হয় কম বেশি সবাই পছন্দ করে। তো আমিও কিন্তু এই পিঠাটি ভীষণ পছন্দ করি। তো আমি কিন্তু ঘরে থাকা সামান্য ভাতের চাল দিয়েই আজকে এই পিঠাটি তৈরি করব। তো আমি কিন্তু দেরি না করে মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে কিন্তু আমি দেখতে পেয়েছেন 1 কাপ সেদ্ধ চাল আর 1 কাপ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। যে চালটা কিন্তু আমরা রেগুলার ভাত খাওয়ার জন্য ব্যবহার করি, আমি কিন্তু এখানে সেই চালটাই নিয়েছি। আর এই চালটা দিয়েই কিন্তু আমি আজকে মজার পোয়া পিঠা বা তেলের পিঠাটাই তৈরি করব। তো এখন আমি কিন্তু চালটাকে কিন্তু ভালো করে 3-4 বার খুব ভালো মতো কষলে কষলে ধুয়ে নিয়েছি। আর এটাকে আমি সারা রাতের জন্য এটাকে আমি পানি দিয়ে ধুয়ে এভাবে পানি দিয়ে বসিয়ে খুব সুন্দর মতো রেখে দিয়েছি। তো ফিরে আসলাম সকালবেলায় কিন্তু আমি এটাকে ব্লেন্ডার জারে দিয়ে প্রথমে একবার আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি, আর এবার দ্বিতীয় ধাপে ব্লেন্ড করছি। তো এভাবে করেই কিন্তু খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েই কিন্তু এই ব্যাটারটা তৈরি হয়ে যাবে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাটারটা খুব সুন্দর মতো তৈরি করা হয়ে গিয়েছে। তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এখন কিছু উপকরণ এর সঙ্গে মিক্সড করব। তো যে সকল বন্ধুরা ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন, প্লিজ লাইক দিতে কেউ একদমই ভুল করবেন না। তো প্রথমে কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর এখন দেব গুঁড়া দুধ। যে কোনো খাবারের টেস্ট বহুগুণে কিন্তু বাড়িয়ে দেয় এই গুঁড়া দুধ কিন্তু খুবই টেস্টি। তো এটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেব ময়দা বা সামান্য আটা দিয়েও কিন্তু করতে পারেন। এখানে আমি 3 চামচ ময়দা নিয়েছি, আর এখানে আমি এলাচটা নিয়েছি। এই এলাচটার ভিতরের দানাগুলোই কিন্তু আমি খুব সুন্দর করে বেটে গুঁড়া করে দিব। এতে পিঠার ভিতরে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। আর এখন অ্যাড করব খেজুর গুড়। এই গুড়টা অরিজিনাল খেজুর গুড়, এটা দিলে কিন্তু খুব সুন্দর কালার এবং ফ্লেভার আসবে, আর খেতে কিন্তু গুড়ের পিঠাটা একটু বেশি মজা হয়। তো আমি পরিমাপ অনুযায়ী গুড়টা দিয়ে দিয়েছি। তো ভিডিওর এই পর্যায়ে যে সকল বন্ধুরা ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে আপনাদের পাশেই রেখে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। এতে করে নতুন নতুন ভিডিও যখনই আপলোড করব আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো আমি এটা সময় নিয়ে কিন্তু খুব সুন্দর মতো একটা ব্যাটার বানিয়ে প্রায় 5 মিনিটের মতো এক সাইডে এটা ঢেকে রেখে দিয়েছিলাম। তো এদিকে কিন্তু আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, আর আমার ব্যাটারটাও কিন্তু পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি এক একটি করে পিঠা দিয়ে দেব। পিঠা দেওয়া মাত্রই দেখতে পেয়েছেন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, আর একদম পারফেক্ট ভাবেই কিন্তু পিঠাটা হয়ে গিয়েছে, আর দেখতে মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হয়েছে। আমার কাছে যে সকল বন্ধুরা এখন অবধি আমার ভিডিওতে লাইক করেননি, তো প্লিজ লাইকটা করে দিয়েন। ছোট একটি লাইক আমার ভিডিওটি অনেক জায়গা পৌঁছতে সাহায্য করবে। ভিডিওতে একদমই কিন্তু ভিউজ নাই, কি কারণে আমি বারবার জিজ্ঞেস করতেছি।
তো আমার বন্ধুদের যদি জানা থাকে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওতে কেন এত সমস্যা, ভিউজ আসছে না, আমার বন্ধুরা সঠিকভাবে নোটিফিকেশন পাচ্ছেন না। তো ভীষণ মনটা খারাপ। তো প্লিজ প্লিজ কেউ যদি জানেন তো অবশ্যই জানিয়ে দিবেন কিভাবে ভিডিওতে আবারও ভিউজ আসবে। তো এভাবেই করে আমি কিন্তু প্রত্যেকটা পিঠা সুন্দর মতো ভেজে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম পিঠাটা দেওয়া মাত্রই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে। আর দেখে বোঝার কোনো উপায় নাই এটা সেদ্ধ চালের পিঠা। আর আমার কাছে কিন্তু আতপ চালের থেকে সেদ্ধ চালের পিঠাটাই অনেক বেশি মজা লাগে। এক একটি পিঠা দেখে কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে, তাই না বন্ধুরা? তো সবগুলো পিঠা কিন্তু আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভীষণ লোভনীয় হয়েছে। আর পিঠার সাইডটা দেখতে মাশাআল্লাহ এতটা সুন্দর হয়েছে, আর কালারগুলো তো আরো বেশি সুন্দর হয়েছে। কি দুর্দান্ত হয়েছে পিঠাগুলো, দেখতে পাচ্ছেন আমার পছন্দের একটি পিঠা। আমার যখনই এই পিঠাটা তৈরি করি তখনই কিন্তু আমি মন প্রাণ ভরে এই পিঠাটা খাই, কারণ আমার ভীষণ পছন্দ। তো আমার মতো এই পিঠাটি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। আর পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। পিঠার সাইডটা যদি এরকমের হয় তাহলে দেখতে বুঝতে পারবেন যে পিঠাটি একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। তো আজকের এই তেলের পিঠা বা পোয়া পিঠাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না। তো বন্ধুরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।